রিমার্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার আর হনুমান জয়ন্তী, আর আমাদের পাড়ার হনুমান মন্দিরে হনুমান পুজোর তোড়জোড় শুরু হয়েছে। মেয়ে বেরিয়ে যাচ্ছে কলেজে। ও বেরিয়ে গেলে পর এখন একটু ব্রেকফাস্ট বানাবো, তারপর একটু চা করে চা আর ব্রেকফাস্টটা খেয়ে তারপরে স্নান করতে যাব। আর কালকে আমার সিঁড়ি দিয়ে উঠতে নামতে এতবার ওঠানামা হয়েছে যে ডান পাটার পায়ের গোড়ালিটা মচকে গেছে, তাই জন্য খুব ধীরে ধীরে পা ফেলে কাজ করতে হচ্ছে। আর বৃহস্পতিবারে পুজো শেষ করে উঠতে উঠতে প্রায় 11:15 বাজে। ভেবেছিলাম সকালবেলা একটু মন্দিরে যাব, কিন্তু সেটা আর হলো না। তাই ভাবছি সন্ধেবেলার দিকটায় ঠাকুরকে গিয়ে একদম ধূপদীপ দেখিয়ে আসবো। আর এখন এত রোদ উঠেছে বাইরে, তাকানোই যাচ্ছে না বাইরে, ভীষণ বাজে একটা গরম লাগছে। আর মেয়ে কলেজ থেকে এসে কিছু ঠান্ডা খেতে চায়, তাই ভাবলাম কিছু একটা ঠান্ডা বানিয়ে রাখি ওর জন্য। এই ওটস আর মাখানা কলা দিয়ে একটা কিছু বানিয়ে রাখি। এগুলো নিয়ে ড্রাই ফ্রুটসও নিয়ে নিয়েছি, আর এগুলো একটু দুধের মধ্যে একটু নরম করার জন্য ভিজিয়ে রাখবো 0.5 ঘন্টা মতো। এগুলো নরম হয়ে এলে তারপর ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে নেব। 0.5 ঘন্টা মতো ঢেকে রাখি, তাহলে এগুলো মোটামুটি নরম হয়ে যাবে। এটা বাড়িতে খুব সহজেই করা যায়, আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেও খুব ভালো লাগে। বাইরে থেকে বাচ্চারা আসলে এটা পেট ভরা খাবারও, আর বেশ ভালোও লাগে খেতে। এগুলোকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, তারপর এবার ব্লেন্ডারে দিয়ে দেবো। একদম ব্যাস নরম হয়ে গেছে। এবার ব্লেন্ড করে নিই। সব একসাথে দিয়ে দিয়েছি, ব্লেন্ডে বসিয়ে দিই। এই দেখুন টেক্সচারটা ঠিক এরকম হবে। আর এবার একটা এয়ারটাইট কন্টেনারে একদম ভরে, আর গার্নিশিংয়ের জন্য ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়ে একদম ডিপ ফ্রিজে 8 ঘন্টার মতো রেখে দিন। আর বিকেলবেলা যখন আসবে তখন একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দিন। খুব ভালো লাগে এটা খেতে, একদম কম মিষ্টি দেওয়া একটা খুব ভালো খাবার। ওটসও রয়েছে, মাখানাও রয়েছে, একেবারে হেলদি। বাচ্চাদের খুব ভালো লাগবে খেতে। তো এটা বানিয়ে দিয়ে ওকে আসলে পর দিয়ে দেব। এটা এখন রেডি করে রাখি। একদম হয়ে গেছে। এবার একদম কন্টেনারের ঢাকনা একদম বন্ধ করে দিই, দিয়ে একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই। আজকে সকালবেলা তো মন্দিরে যাওয়া হলো না, সন্ধেবেলায় যাব। দেখি মেয়ে আসুক, তারপরে ওকে খেতে দিয়ে তারপরে বেরোবো। আস্তে আস্তে করেই নামতে হবে সিঁড়ি দিয়ে, কারণ পাটা খুব বাজেভাবে মচকে গেছে। হাঁটতে চলতে বেশ গোড়ালিটাতে ব্যথা হচ্ছে। এই যে দেখুন 8 ঘন্টা বাদে বের করেছি, এরকম লাগবে দেখতে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এগুলো করে দেখবেন বাড়িতে, খুব সহজেই কিন্তু ভালো লাগে খেতে। ব্যাস মেয়েকে এসে গেছে, এবার ওকে একটু খেতে দিয়ে দিই। খেয়ে নিয়ে বলুক কেমন হয়েছে। যাক, ও খাচ্ছে ততক্ষণ আমি রেডি হয়ে যাই। মন্দিরে এসে দেখছি ঠাকুরমশাই আরতি করছেন। ভালোই ভিড় আছে মন্দিরে, আর আকাশটা একদম কালো করে এসছে। মনে হচ্ছে এই ঝড় বৃষ্টি নামবে হয়তো। আর আজকে অদ্ভুতভাবে পাড়ার রাস্তার লাইটগুলো একদম বন্ধ। এখন বলছে, জিজ্ঞেস করলাম একজনকে, বলছে রাস্তার লাইটগুলো সব লোডশেডিং হয়েছে। কী কাণ্ড বলুন, আজকে মন্দিরে পুজো আর এই লোডশেডিং। যাই হোক, ধূপ জ্বালিয়ে দিয়েছি,
ঠাকুরের এখানে। মন্দিরের ভেতরে ধূপ জ্বালানো যায় না, বাইরে এখানেই জ্বালাতে হয়। আর এখন আরতির তাপ দেওয়া হচ্ছে, তাপটা নিয়ে দাঁড়ান, নিয়ে নিলাম তাপ। আবার ঠাকুরমশাই এখন আরতি করছে। আমি এদিকটায় সব কাকিমারা ডাকলো, পাড়ার কাকিমা আর কি, বললো এদিকে এসে একটু বস। আমি ওদের সঙ্গে একটু বসলাম। আবার কিছুটা ফাঁকা হওয়াতে আবার মন্দিরে সেখানটায় আসলাম, সামনেটায় এসে আবার একটু ঠাকুরের ছবিটা তুললাম, কারণ সকাল থেকে ঠাকুরকে একটুও দেখা হয়নি। এখন একটু ভালো করে দেখলাম, সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে খুব। আজকে দিনটা খুব ভালো কাটলো, সময়টা। আজকের ব্লগটা এইটুকুই রাখলাম। সবাই খুব ভালো থাকবেন। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে।